আমাদের যিশু ঈসা সম্পর্কে কি ধারণা, তখন আল্লাহ পাক সূরা মরিয়ম নাজিল করছে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম সূরা মরিয়মটা তাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছিল। নাজরানের খ্রিস্টান আলেমরা যখন মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে আসছে ভাই, তখন নবীজির উপরে সূরা মরিয়ম নাজিল হয়েছিল। নবী আলাইহিস সালাম সূরা মরিয়মটা তেলাওয়াত করে শুনিয়েছিল। সূরা মরিয়মের তেলাওয়াত শুনে ওই খ্রিস্টান আলেমরা অঝর ধারায় কান্না শুরু করেছিল এবং কান্না করতে করতে তারা এক পর্যায়ে মুসলমান হয়ে গিয়েছিল। আমিও এই নিয়তে খ্রিস্টানকে বললাম যে আপনি সূরা মরিয়মটা পড়ে দেখেন। 2-4 দিন পরে আমি জিজ্ঞেস করছি যে ভাই কোরআন সূরা মরিয়মটা পড়ছেন নি? না হুজুর সময় পাইনি, ব্যস্ত মানুষ, ওষুধ কোম্পানির সে বড় অফিসার, সারাদিন দৌড়ের উপর থাকে। আরো 4-5 দিন পরে আবার জিজ্ঞেসি পড়ছেন নি? তো বেচারা আমারে কয় কি জানেন, বলতেছে হুজুর সত্য একটা কথা বলি, শিক্ষিত মানুষ তো আমাকে বলতেছে হুজুর সত্য একটা কথা বলি। আমি বলে হুজুর আমি কিন্তু বাইবেলে মাঝে মাঝে পড়ি, কিন্তু আপনাদের কোরআন শরীফে আমাদের মেরির নামে একটা সূরা অর্থাৎ মরিয়ম, আপনাদের কোরআন শরীফে আমাদের যিশুর নামে আলোচনা, এত সুন্দরভাবে মরিয়মের প্রশংসা হয়েছে, এত সুন্দরভাবে ঈসা নবীর প্রশংসা আপনাদের কোরআনের মধ্যে আছে, এত সুন্দর প্রশংসা আমাদের বাইবেলের ভিতরেও নাই। আমি কইলাম তাহলে এক কাজ করেন, মুসলমান হয়ে যান। আল্লাহু আকবার। কারণ কলা আলার কাজ কি? আরে জোরে কর না, কলা আলার কাম কি? কলা বেচা। দুধ আলার কাম কি? দুধ বেচা। কাপড় আলার কাম কি? কাপড় বেচা। যারা বিল্ডিং বানায়, বড় বড় বিল্ডিং বানায়, এদের কাম বিল্ডিং বানায় বানায় কি করে? বিক্রি করে। তা আমাদের কাম কি? আমাদের কাম হইল আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর দাওয়াত পৌঁছায় দেওয়া। জোরে কর ঠিক কিনা? আমি বললাম যে ভাই শোনেন, যেহেতু সূরা মরিয়ম আপনার ভালোই লাগছে, পুরা কোরআন শরীফে আপনার ভালো লাগবে, এক কাজ করেন মুসলমান হয়ে যান। বেচারা আমারে কয় কি জানেন, কয় হুজুর এটা একটা কথা কইলেন, ওই সবই এক, আপনারা কোন আল্লাহ, আমরা কই ঈশ্বর, হিন্দুরা কয় ভগবান, ওই ঘুরে ফিরে সব একই। আমি কইলাম না এটা একই না, মিছে কথা কই না। তেঁতুল আর কাঁচামরিচ এক হয় না, তেল আর পানি এক হয় না। আপনাদের ধর্ম এক সময় সঠিক ছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে আপনাদের ধর্ম এটা রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে ঈসা আলাইহিস সালামের নবুয়ত শেষ হয়ে গেছে, আর আপনাদের ধর্ম সঠিক নাই, এখন ইসলাম একমাত্র সঠিক। সুবহানাল্লাহ। আমাকে বলে হুজুর কেমনে? আমি কইলাম শোনেন, আপনি বিয়ে করেছেন নি? তখন খ্রিস্টান বেচারা আমারে বলে হুজুর বিয়ে করছি মানে আমার বউ আছে, বাচ্চা আছে, দেখেন না আপনি। আমি বললাম কোথায় বিয়ে করলেন? কয় গির্জাতে বিয়ে করছি। খ্রিস্টানদের একটা ভালো স্বভাব আছে, ওদের বিয়ে শাদী কিন্তু গির্জা ছাড়া হবে না। আমাদের মুসলমানদের উচিত, হাদিস শরীফ আছে ইজআলুন নিকাহা ফিল মাসাজিদ, তোমরা বিয়ে শাদী মসজিদে করো। আমরা এখন বিয়ে শাদী নিয়ে গেছি কমিউনিটি সেন্টারে, ঠিক কিনা? অথচ ইসলামে মুসলমানদের বিয়ে হওয়ার কথা কোথায়? মসজিদে। আমি বললাম আচ্ছা আপনি যে বিয়ে করছেন ঈসা নবীর পদ্ধতিতে তো বিয়ে করছেন? বলছে হ্যাঁ ঈসা নবীর সিস্টেমে, ঈসা নবী যেভাবে করে দিছে সেইভাবে। আমি বললাম মিথ্যা কথা কইেন না, ঈসা নবী বিয়েই করে নাই। ঈসা আলাইহিস সালাম বিয়ে করে নাই। 33 বছর বয়সে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছে। ঈসা আলাইহিস সালাম কোনোদিন যুদ্ধ করে নাই, ঈসা আলাইহিস সালাম ব্যবসা বাণিজ্য করে নাই। এর দ্বারা বোঝা যায় খ্রিস্টানরা কোনোদিন তাদের ঈসা নবী থেকে বিবাহের পদ্ধতি দেখাইতে পারবে না। খ্রিস্টানরা রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি তাদের ঈসা নবী থেকে দেখাইতে পারবে না। যুদ্ধ কিভাবে করতে হয়, এটার পরিকল্পনা কেমনে সাজাইতে হয়, যুদ্ধের নিয়ম নীতি কীরকম, এটা খ্রিস্টানরা তাদের ঈসা নবী থেকে দেখাইতে পারবে না। এজন্য ঈসা নবী কখনো শেষ নবী হতে পারে না। আমাদের নবী হলো শেষ নবী, কারণ আমরা আমাদের নবীর থেকে সব কিছু দেখাইতে পারবো। কিভাবে রাষ্ট্র চালাইতে হয় সেটা আমাদের নবী দেখায় দিয়ে গিয়েছে, কিভাবে যুদ্ধ করতে হয় সেটা আমাদের নবী দেখায় দিয়ে গিয়েছে, কিভাবে বিয়ে করতে হয় সেটা আমাদের নবী দেখায় দিয়ে গিয়েছে। অর্থাৎ মানুষের দৈনন্দিন জীবনে যা যা করতে হয় প্রত্যেক কাজের উপমা আমার নবী আমাদেরকে দেখায় দিয়েছে। ওই যে ইহুদি নবীকে গালি দিচ্ছিল, মনে আছে রে আপনাদের? নবীর সাথে কে ছিল? ওমর। এই যে ইহুদি নবীকে গালি দিচ্ছে,
নবী আলাইহিস সালাম আসলে ওই ইহুদির থেকে খেজুর ধার নিয়েছিল কয় মাসের জন্য? 1 মাসের জন্য। বোঝা গেল কাফেরের সাথে লেনদেন করা জায়েজ আছে। 2 নম্বরে বোঝা গেল বাকিতে কেনা বেচা করা জায়েজ আছে। তবে খেজুরের দাম পরিশোধ করার এখনো 3 দিন বাকি আছে। কয় দিন বাকি আছে? এই 3 দিন আগেই এই ইহুদি নবীর সঙ্গে খারাপ আচরণ শুরু করছে। কাজটা ঠিক হয়েছে না ভুল হয়েছে? জোরে কম। ভুল হয়েছে, কারণ এখনো কয়দিন বাকি আছে? 3 দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু করছে কি, তলোয়ার বাইর করে বলতেছে, আযলিবু উনুকাহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি এর তলোয়ার দিয়ে টুকরা করব। এত বড় বেয়াদব আপনার সাথে গাল দেয়, আপনার চাদর ধরে টান দেয়। নবী আলাইহিস সালাম বলতেছে, ওমর চুপ হও, শান্ত হও, ঠান্ডা হও, তোমার তো 3টা ভুল করলে তুমি। সুবহানাল্লাহ। খেয়াল করেন, হাদিসটা বোঝার চেষ্টা করেন। ভুল করছে ইহুদি, এখনো কয়দিন বাকি? খেজুরের দাম পরিশোধ করার এখনো 3 দিন বাকি। উল্টা গালিগালা শুরু করছে, কাজটা তো ঠিক করে নাই। হযরত ওমর যখন রাগান্বিত হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ওমর তুমি কেন আমাদের মাঝখানে কথা বলতে শুরু করলা? তলোয়ার কেন বাইর করলা? তোমার 3টা ভুল হয়েছে। আল্লাহু আকবার। খেয়াল করেন, আমাদের সাথে যদি কোনো মন্ত্রী, এমপি, ওসি সাহেব, এসপি সাহেব এদের খাতির থাকে, বা আমাদের গোষ্ঠীর মধ্যে যদি কেউ এসপি থাকে, খালাতো ভাই, মামতো ভাই, চাচতো ভাই কেউ যদি এসপি থাকে, ডিসি থাকে, ওসি থাকে, আর আমার সাথে জমি নিয়ে যদি কেউ ক্যাসাল করে অন্যায়ভাবে, তা আমি ওরে ছেড়ে দেব? নবীর সাথে হযরত ওমরের মতো বাহাদুর আমরা হলে বলতাম, ওমর আরো 2টা ঘুষি আগে লাগাতো, এখনো কয়দিন বাকি আছে? খেজুরের দাম দেওয়ার এখনো 3 দিন বাকি, বেটা গালেই কে, আগে মার 2টা ঘুষি মার। নবী আলাইহিস সালাম উল্টা বলতেছে, ওমর তোমার 3টা কাজ ভুল হইল। হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আবার কি ভুল হলো? নবীজি বলছেন, ওমর তোমার 1 নম্বরের ভুল কি জানো? ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কি ভুল? নবীজি বললেন, শোনো, আমরা 2 জনে কথাবার্তা বলছি, আমার সঙ্গে ইহুদির কথা হচ্ছে, তুমি মাঝখানে কেন ইন্টারফেয়ার করিলা? মাঝখানে কেন তুমি প্রবেশ করিলা? তোমার উচিত ছিল আমার অনুমতি নিয়ে কথা বলা। এর দ্বারা একটা মাসলা বের হয়েছে, 2 ব্যক্তি যদি কথাবার্তা বলে, 3য় ব্যক্তি যদি কথা বলতে চায়, তাহলে তাদের অনুমতি ছাড়া কথা বলা ঠিক হবে না। নবী আলাইহিস সালাম বললেন, ওমর ইহুদির সাথে আমার কথা হচ্ছে, তুমি যদি কিছু বলতে চাইতা আমার থেকে অনুমতি নিতে, তা না করে তুমি তলোয়ার বাইর করছো, এটা তোমার প্রথম ভুল। খেয়াল করেন নবীর আচরণটা, খেয়াল করেন নবীর স্বভাবটা, খেয়াল করেন। হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার আর কি ভুল হইল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ওমর তোমার 2 নম্বরের ভুল হয়েছে কি জানো? সেটা হলো তুমি ইহুদিকে বলতে পারতে, ভাই ইহুদি, পাওনাদারের পাওনা ভদ্রভাবে চাইতে হয়, গালিগালাজ করে পাওনা চাওয়া ঠিক না। তুমি নবীর থেকে খেজুর পাইবে, ভালো কথা, 3 দিন তো এখনো সময় বাকি আছে, এর আগেই তুমি খেজুর পাইবে, ভালো কথা। যদি চাইতে হয় তাহলে ভদ্রভাবে চাইতে হয়। নবী বললেন, ওমর তুমি ইহুদিকে এই উপদেশটা কেন দিলে না? কেন বললে না যে পাওনাদারের পাওনা ভদ্রভাবে চাইতে হয়? দেখেন নবীর চরিত্র খেয়াল করে। এখান থেকে একটা মাসলা বের হয়েছে, সেটা হলো পাওনাদারের পাওনা আগে ভাগে দিয়ে দেওয়া মুস্তাহাব। সুবহানাল্লাহ। মনে করেন আমি এই ইঞ্জিনিয়ার সাহেবের কাছ থেকে 10,000 টাকা ধার নিছি, বলছি নভেম্বরের 20 তারিখে দিব, 15 তারিখে যদি দিয়ে দিই আমার সওয়াব বেশি হবে। হযরত ওমর বলতে, আর এখন বর্তমানে আমরা কি করি, টাকা ধার নেওয়ার সময় বলে কালকে দিবনি, পরে ফোন বন্ধ, ঠিক কিনা? উল্টে চাইলে আর খেপে যায়, হ্যাঁ আমি এত চানকে, আমি কি মেরে খাচ্ছি, আমি কি চলে যাচ্ছি? নবীজি বললেন, ওমর তোমার আরেকটা ভুল হয়েছে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার আরেকটা কি ভুল হইল? নবীজি বলছে, ওমর তোমার 3 নম্বরের ভুল হলো, তুমি আমাকে বলতে পারতা, ইয়া রাসূলুল্লাহ পাওনাদারের পাওনা তাড়াতাড়ি দিয়ে দেওয়াই ভালো। নবীর চরিত্র খেয়াল করেন, খালি কাহিনী শুনিয়েন না, খালি চিন্তা নিজের জীবনের সাথে মিলান। আমরা যদি এই রকম পরিস্থিতিতে পড়তাম, আমরা বলতাম আগে মার তো 2টা দাঁত ভাঙ আগে, কারণ এখনো কয়দিন বাকি আছে। খেয়াল করেন
নবীজি বললেন, ওমর তোমার তিনটে ভুল হইল। এক নম্বরের ভুল, তুমি আমাদের অনুমতি নিতে। দুই নম্বর, তুমি ইহুদিকে বলতে ভাই ভদ্রভাবে পাওনা চাও, গালিগালাজ করা ঠিক না। তিন নম্বরে তুমি আমাকে বলতে পারতে, ইয়া রাসূলুল্লাহ, পাওনাদারের পাওনা তাড়াতাড়ি দিয়ে দেওয়াই তো ভালো। এইবার ইহুদি একটু ঠান্ডা হয়েছে। এইবার নবী আলাইহিস সালাম বলছেন, ওমর তোমার বাড়িতে কি কিছু খেজুর টেজুর আছে? তা হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে কিছু খেজুর আমার আছে। নবী বলতেছে, তাহলে একটা কাজ করো, ইহুদিকে নিয়ে যাও, আপাতত আমার পক্ষ হইয়া তুমি খেজুরটা তাকে পরিশোধ করো, তোমাকে আমি পরে দিয়ে দিব। আর তুমি যে তলোয়ার বের করছো, এই জন্য 2 কেজি বেশি দিবে। সুবহানাল্লাহ। নবীর চরিত্র খেয়াল করেন। এখান থেকে একটা মাসলা বের হয়েছে। মাসলা হইল, যদি কোনো ব্যক্তি কারো কাছে ঋণী থাকে, সময় মতো ঋণ পরিশোধ না করতে পারে, তাহলে অন্য আরেকজনের কাছ থেকে ধার করে আপাতত তার ঋণ শোধ করে দেওয়া সুন্নাত। মনে করেন আমি ইঞ্জিনিয়ার সাহেবের কাছ থেকে 10,000 টাকা নিছি, টাইম মতো দিতে পারতেছি না, তাহলে আব্দুল্লাহ থেকে টাকা নিয়ে উনারে দিয়ে দিব, এটা সুন্নাত, যাতে ওয়াদা ঠিক থাকে, কমিটমেন্ট ঠিক থাকে। প্রশ্ন হলো, নবী 2 কেজি বেশি দিতে বললো কেন? এটা তো সুদ হয়ে যাওয়ার কথা। কারণ আপনি নিছেন 40 কেজি খেজুর, দেওয়ার সময় দিবেন 42 কেজি, এটা তো সুদ হবে। টাকা নিছেন 1000, দেওয়ার সময় দিচ্ছেন 1200, সুদ হবে। মুহাদ্দিসিনে কেরাম বলে এটা সুদ হবে না। 2টা কারণে সুদ হবে না। 1 নম্বর কারণ হইল, খেজুর তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত দিচ্ছে না, অতিরিক্ত দিচ্ছে ওমর। এই জন্য 2 ব্যক্তির ভিতরে যদি লেনদেন হয়, তৃতীয় ব্যক্তি যদি অতিরিক্ত কিছু তাকে দেয়, তাহলে সুদ হবে না। যেমন আমাদের দেশে হারপিক কিনলে মগ ফ্রি দেয়, ঠিক কিনা? হারপিক কিনলে কি ফ্রি দেয়?